আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবন নির্দেশক। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আমি যে কার্যকর আমলটি নিয়ে আজ আলোচনা করব তা হচ্ছে সেজদার আমল। মূলত এই আমলটি করতে হবে নফল নামাজের সেজদায়। আমলটি আপনারা নফল নামাজের সেজদায় করবেন। আমলটি করার সময় আপনাদের ছোট্ট একটি শব্দ পাঠ করতে হবে। আপনারা সেজদায় যখন যাবেন তখন আমি যে সিফাতি শব্দটি বলে দেব, সেই সিফাতি শব্দটি বিজোড় সংখ্যক অর্থাৎ বেজোড় সংখ্যায় পাঠ করতে হবে। আমি এখন সেই আমলটির শব্দ বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। সেই সিফাতি শব্দটি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। শব্দটি মন দিয়ে শুনুন। ইয়া ওয়ারিস, অর্থ সব কিছুর উত্তরাধিকারী। আল্লাহর এই গুণবাচক নামটি আমল করলে রিজিক বৃদ্ধি পাবে, আপনাদের সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আপনারা শুধুমাত্র মনোযোগের সহিত এই সিফাতি শব্দ অর্থাৎ আল্লাহর গুণবাচক নামটি কিভাবে আমল করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলের নিয়মটি শোনার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, আমাদের তুমি অভাব অনটন দূর করো, দুঃখ কষ্ট দূর করো, রিজিক বৃদ্ধি করো, আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের নিয়ম বিস্তারিত। রাত যখন গভীর হয় ওযু করে 2 রাকাত নফল নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপর সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে সেজদার তাসবিহ 3 বার পাঠ করার পর আজকের এই সিফাতি আল্লাহর গুণবাচক নামটি ইয়া ওয়ারিস, ইয়া ওয়ারিস, ইয়া ওয়ারিস, এভাবে 11 অথবা 13 অথবা 15 বার অর্থাৎ বিজোড় সংখ্যকবার আপনারা পাঠ করবেন। 2 রাকাত নফল নামাজ শেষ করে আপনারা এরপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 41 বার পাঠ করবেন। সর্বশেষ দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 7 বার পাঠ করবেন। সর্বশেষ চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্বজগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আমরা ভিক্ষুকের মতো আমাদের রিজিক বৃদ্ধির জন্য ও সর্বপ্রকার দুঃখ কষ্টের জন্য আমরা ফরিয়াদ করব। মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।